শুভ সকাল। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল, দাঁড়াও দেখে বলছি, এই দেখো 25, 6টা 25। আমার অনেকগুলো রান্না করা হয়ে গেছে, দেখে নাও। একটা লাউয়ের তরকারি, একটা মিক্স তরকারি, আলু ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে সুজি না সরি সাবুদানার খিচুড়ি বানিয়েছি। শুধু রুটি বানানোটা বাকি আছে, ওটা বানাবো। এই যে কত বসে উঠে গেছে, মেয়েরা ঘুমাচ্ছে, রুটিটা বানানোর পরে তারপর ওদেরকে ডাকবো। এখন ছটপট করে আমি বেরিয়ে পড়বো কর্তামশাইয়ের সাথে ডাক্তারখানায়। তোমরা শুনে শুনে এখন বোর হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেটা প্রতিদিনকার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি বলেই বলছি। আজকে আমি একাই যাব, মেয়েদেরকে বাসে উঠিয়ে দিয়ে আমি চলে যাব ডাক্তারের কাছে। আর আবার ডাক্তার দেখানোর পরে আবার আমি বাসে করে চলে আসবো। মেয়েদের নিয়ে যাচ্ছি না, ওরা স্কুলে যাবে। কত স্কুল, মানে অনেকটা স্কুল ছুটি গেছে, তো ওই জন্য এখন আর ছুটি করাবো না। আর ক্লাসও ফুলদমে চালু হয়ে গেছে। চলো আমি ঝটপট করে রুটিটা করে নিই, নাহলে লেট হয়ে যাবে আমার নিজেরই। মেয়েরা বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়লাম। কি সমস্যা, সকালে উঠে সব কিছু করে নিজে রেডি হয়ে বেরানো 4টেখানি কথা না, এখনও 7টা বাজেনি। তাহলে বুঝতে পারছো, দূর থেকে সব কিছু সোজা মনে হয়, সেটা আমিই জানি। এই যে মেয়েরা দেখো, ওই যে ওখানে বসে আছে বাস স্ট্যান্ডের সমস্ত বাচ্চারা, বাস এক এক করে আসা শুরু হয়ে গেছে। আমরাও এখন বেরিয়ে পড়বো। মানে সকালবেলায় না উঠে আমার আবার খাটনি আছে, এসে আবার রান্না করতে হবে, কারণ স্টকে কোনো খাবার দাবার নেই। অন্য দিন তো ফ্রিজে একটু অর্ধেক থাকে, কিন্তু আজ কিচ্ছু নেই। তাহলে ডাক্তার দেখিয়ে এসে এখন তো যাচ্ছি, হ্যালো, এখন তো যাচ্ছি বরের সাথে। কিন্তু এসে তো আমাকে বাসায় আসতে হবে, বাসায় এসে আমার ঘরে তরতরি করে এসে আমাকে রান্না করতে হবে। সত্যি মানে আর ভাল লাগছে না, আজকে বড্ড রোদ্দুর, আর একদম করে চোখে পড়ছে। মানে অনেক দিন পরে এরকম সকালবেলার দিকে এত ঝাঁ চকচকে রোদ্দুর দেখতে পাচ্ছি। সকাল সকাল হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু কষ্ট হয় ঠিকই, যেহেতু একদম আলসামি হয়ে গেছি আমি, তো আস্তে আস্তে হাঁটছি। কিছু নেই, না অটো আছে না কিছু আছে এখানে। সত্যি টুকিটাকি কাজের জন্য অটো পাওয়া মুশকিল। যাই হোক, এখন চলে এসেছে, চলে এসেছে, এই দেখো। বৌদি, আগে হসপিটালে যেতে হবে, আবার এখন মনে পড়লো কেন? বলছি দাঁড়াও। ইনফেকশনের জন্য? হ্যাঁ, তো এখন কি ও করাবে তুমি না দেখিয়ে? আজকে ভালোই রোদ উঠেছে। যখন রোদটা ওঠে তখন ও ঘুমায়। এই যে চলে আসলাম দিদির বাড়িতে। একবার হসপিটালের ট্যুর করা হয়ে গেছে, আবার 9টার দিকে আরেকবার যাব। কিন্তু দি বলছে চা খেতে, কিন্তু এখন তো চা খাওয়া যাবে না, যেহেতু আমার সোনোগ্রাফি আছে, ওই জন্য শুধু জল খেতে পারবো। তো ওর আজকে ক্লাস নেই? এই আরিমান, তোর আজকে ক্লাস নেই? আচ্ছা, এই যে দির ছেলে আরিমান, তোমরা তো চেনো। ওদের তুমি চা খেয়ে নাও, আমি কোনো কিছু ভাববো না, তুমি খেয়ে নাও। দি এখানে বাইরের থেকে ঘুরে আসি। এই যে দি মালি দাদার সাথে কথা বলছে। আমরা এখন বাগান পরিদর্শন করছি, দেখে না। আমি একা। ও এখন চা দিতে এসেছিল, চা নিয়ে চলে গেল। কিসের বিনস? একটুখানি দেবা, বেশি না। সত্যি মানে এত সুন্দর এর বাগান, কিন্তু বাগান হলে হয় না, রক্ষণাবেক্ষণের লোক লাগে, আর যেহেতু ওর লোক আছে ওই জন্যই আরো বেশি সুন্দর। বাগানের লোক যে কোনো কিছু করতে গেলে সেটা চর্চা করতে হয়, হাও খাও তো হয় না, তার পেছনে সময় দিতে হয়। এই দেখো, এখান থেকে সবেদা পারা যায়, কিন্তু সবেদা কাঁচা, এখনো বাড়বে, খুব মিষ্টি। এই দেখো, এইখানে দেখো সবেদা, সব জায়গায় সবেদা, দেখো দারুণ লাগে।
এ দেখো এই একটা বড় সবেদা, আজকে রোদ্দুরটা এমন ভাবে চোখে পড়ছে সে বলার মতন না। এই দেখো দিদি হলো দি প্যাক করে দিয়েছে, খাবার প্যাক করে দিয়েছে, রুটি সবজি। কেন কি হসপিটালে অনেকটা লম্বা সময় লাগবে, ওখান থেকে আর আমি এখানে আর আসবো না, তো ওখান থেকে একবারে বাসে করে চলে যাব। হ্যাঁ সোনোগ্রাফি হবে, ডাক্তারকে রিপোর্ট দেখাবো, টাইম লাগবে, ওই জন্য একবারে খাবার রুটি সবজি। হ্যাঁ হ্যাঁ, ও তো জিজ্ঞাসা করলাম তো, রুটি সবজি এই যে দিয়ে দিয়েছে, আর জল তো নিয়েই এসছি আমি। তো এই ভিডিওতে দেখেছো, আজকেও দেখবে, চলো বেশ ভালোই লাগে। আর এগুলো মাঝে মধ্যে, মাঝে মধ্যে না, ও ডেলি করে। ওই যে দির ছেলে সূর্য চান করে আসলো, এখন সূর্য দেবতাকে প্রণাম করে জল চড়াবে, এদিকে কিন্তু মা চান করেনি, ছেলেকে কিন্তু ঠিক শেখায় এগুলো, এগুলো উচিত। কিছু কিছু জিনিস আছে সেগুলো যদি ছোটবেলার থেকে শিখে রাখা যায় তাহলে কিন্তু সেগুলো নিজেদেরই ফায়দা। তো অনেক কিছু শেখায় ওর ছেলেকে, আর যেগুলো খুবই ভালো, ভালো বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দিদির বাড়িতে থাকার সময় আমার শেষ, এবার ফাইনালি আমি চলে আসলাম আর একবার হসপিটালে। আর কদিন ধরে বন্ধুরা তোমরা হসপিটাল হসপিটাল নাম শুনে তোমরাও বিরক্তি হয়ে গেছো, কিন্তু কিছু করার নেই গো বন্ধুরা, যেটা বাস্তব। আর যেহেতু আমি ডেইলি ব্লগ বানাই, ওই জন্য যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। এখন তো ঘরের কাজ সেরকম কিছুই করতে পারছি না শরীরের জন্য, কিন্তু আশা রাখছি খুব তাড়াতাড়ি আবার সুন্দর করে তোমাদের সাথে আবার ঘরের ভিডিও আমি শেয়ার করতে পারবো। এই যে এখানে বসে আছে, এখন যাব, এক জায়গা হয়ে গেল, এবার আরেক জায়গায় যাব। ওই দেখো, এটাই হলো সময়টা পুরো চলে যায়, আর শুধু ভাবছি যে গিয়ে রান্না করতে হবে, ওটাই সব থেকে বড় কষ্ট। কিন্তু সকালবেলা হয়ে ওঠে না, না ওই সময় তো আমি ওদের সবার খাবার দাবার দিয়ে রান্নাঘরটা ওইভাবে রেখে আমি চলে এসেছি। তাহলে বুঝতেই পারছো একা থেকে যে কতটা নিজেকে নিজের মাথা ঠান্ডা রেখে সবকিছু করতে হয়, সে যে করে সেই জানে। হসপিটালে কাজ বাজ শেষ হয়ে গেছে, একটু চা খাই। চলো, আর তো দিদির ওখানে যাবো না, এখান থেকে একবারে বাসে করে চলে যাবো। দাদা চায় মিলেগা না? চায়, চা দেবো। চা দিতে বললাম, চায়ের সাথে একটা টোস্ট বিস্কুট খাবো, ওটাতেই আমার অনেকক্ষণ চলে যাবে, মানে পেট ভর্তি থাকবে, কোনো অসুবিধা নেই। আর এটা ক্যান্টিন, দেখে দাও, ক্যান্টিন না দোকান, এখানে সাউথ ইন্ডিয়ান ফুড বেশি পাওয়া যায়। বাস আসার তো এখনো অনেক দেরি, এখানে বসতে আসলাম, এখানে অনেকেই বসে, দেখে নাও, বসতে আসলাম। কিন্তু যেখানে দেখছি সেখানে দেখছি বসার জায়গাতে সব চেয়ারগুলোতে পোকা পোকা বসে আছে, যখন এক জায়গায় বসে নি, চলো। এখানে কিন্তু বেশ ভালোই লাগছে বসে, ওই দেখো একজন খাচ্ছে। আমার এক বান্ধবী এক্ষুনি জানতে পারলো আমি হসপিটালে এসেছি, বলছে তুই তাড়াতাড়ি আয়। ওর ঘর এখান থেকে, হসপিটাল থেকে কাছেই। এই বান্ধবীকে তোমরা রিসেন্ট একটা ভিডিওতে দেখেছো, তাও একটুখানি মুখটা ঢাকা ছিল। ওর বাড়িও এখানে, তো চলো সেখানে যাই, কিন্তু হাঁটতে যেতে হবে, কিছু করার নেই, চলো। এক একদিন হাঁটার সময় পাই না, এক একদিন কি বেশিরভাগ ক্ষেত্রে আমি হাঁটার সময় পাই না, আর আজকে হেঁটে 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 1 বছরের হাঁটা হেঁটে নিচ্ছি একদিনেই। ওই যে, ওই দেখো আমার ওই বান্ধবীর ঘর, কোয়ার্টার, এও কোয়ার্টারে থাকে। আরে আরে, এই বান্ধবীর বাড়ি আসবো এটা কিন্তু আমার প্ল্যানেই ছিল না, এটা হঠাৎ করে মনে পড়লো যখন আমি গাছের নিচে বসেছিলাম হসপিটালের ওখানে, তখন খুব মন হচ্ছিল বান্ধবীর বাড়িতে একটু ঘুরে আসি। এই দেখো আসলাম আমার বান্ধবীর বাড়িতে, এখন আমার বান্ধবী রান্নাপত্র করছে, কি সুন্দর ঠাকুরের সিংহাসন, ভাবি এটা লাইট কায়, ঠাকুরের সিংহাসন দেখো কি সুন্দর। এ উড়িয়া, মানে এ উড়িয়া, হ্যাঁ, উড়িষ্যায় বাড়ি, চাকরি সূত্রে এখানে থাকে। তো যাই হোক, কি সুন্দর দেখো। এই যে আমার বান্ধবী এখন রান্না করছে, রান্না শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি রান্না করে, কিন্তু গার্ডেনিং এর কাজ করছিল বলে একটু দেরি হয়ে গেল। বলেছিলাম না আগের ভিডিওতে আমাদের 4 জনের টিম আছে, উড়িয়া, সাউথ, দিল্লি আর আমি বাঙালি, 4 জনের টিম, একদম প্রথম কারা বলে বিয়ের পরে। অনেক গল্প করে নিলাম, এবার যাওয়ার পালা, বাস চলে আসবে। অনেকদিন পরে বান্ধবীর বাড়িতে এসে বেশ ভালো লাগলো,
এবার চলো, আজকে শুধু হাঁটার পাল্লা, ঘরে গিয়ে যে কী কাণ্ড হবে সে আমিই জানি। বাস আসবে বলে তাড়াহুড়ো করে চলে আসলাম, কিন্তু দেখো বসেই আছে, এখনও বাস আসেনি। এই যে আমরা দুজন, আমি আর কাকা বসে আছি, এখনও বাসই আসেনি। বাসের কোনো ঠিকানা নেই, আর রোদ্দুর যে আসে মানে বলার মতন না। তারপরে ছাতা নিয়ে আসেনি, আজ তো আমার মাথা যন্ত্রণা করবে, গ্যারান্টি। বাসে বসে পড়লাম, বাবা এতক্ষণ লাগলো বাস আসতে। চলে আসলাম নিজের এলাকাতে, প্রচণ্ড রোদ্দুর। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আর বড় করছি না, এই পর্যন্তই থাক, কারণ কি ঘরে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সামনাসামনি হতে হবে। ঘরদোর পুরো নোংরা, রান্নাবান্না সব কিছু করবো। তাহলে আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। যদি সামান্য একটু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থাকো। আবার তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।